হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকে সকালেও ঠাকুর ঘরে ঢুকেছি স্নান করে পুজো দেবো বলে। তো পুজো দেওয়াটা আমার অর্ধেক প্রায় কমপ্লিট হয়েছে, তখন মনে পড়েছে স্থলপদ্ম ফুটেছিল 4টে। ছাদে জামাকাপড় মেলতে গিয়ে দেখি 4টে স্থলপদ্ম ফুটেছে। কালারটা এত মিষ্টি যে খুব ভালো লাগে, একদম লাইট কালার। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কি নাম আমার সেটা ঠিক মনে পড়ছে না এখন। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ফুলগুলো হোয়াইট কালারের, এর আরও কালার ভ্যারাইটিস আছে, তো আমাদের বাড়িতে সাদা কালারটাই আছে। তো চলে এসেছি ঠাকুর ঘরে, ফুলগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভগবানকে নিবেদন করব। প্রতিদিন সকালে স্নান করে পুজো দেওয়াটাই যেন মেন কাজ মনে হয়। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আর যে সকল কাজগুলো থাকে সেই কাজগুলো না করলেও মনে হয় না যে আরও কাজ পড়ে আছে। শুধুমাত্র পুজো দেওয়াটা, রান্না করাটা, এগুলোই যেন সংসারের সমস্ত বড় কাজ মনে হয়। স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে। তো তোমাদেরও কি তাই মনে হয় আমার মতো? দেখো, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের সিংহাসন ভরে ফুল দিয়েছি। তারপরে আজকে অনেক ধরনের ফুল ছিল। পুজো দেওয়ার পরে মনটা এত ভালো লাগছে কি বলবো। আকাশটাও বেশ পরিষ্কার আছে, আজকে সকাল সকাল রোদ উঠে গেছে। আমি পুজো দিচ্ছিলাম বেশ তখন সকাল 8টা মতো বাজে। তারপর অন্বেষাকে দিকে এসছে পড়াতে। আবার অন্বেষা পড়ানো হয়ে গেলে আবার চলে আসবে খাওয়ার জন্য। তাই ভাবলাম পুজোটা আগে দিয়ে নিই, তারপরে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করব। তো যাই হোক, আমরা গৃহবধূ, আমাদের তো প্রতিদিনের এটাই কাজ। আর যারা বাইরের কাজ করো তাদের তো বাইরের কাজ করেও আবার সংসারের কাজটাও সামলাতে হয়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।